যে গোপালগঞ্জের নাম পাল্টে দিল। আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি একটু চুপ করে বললেন, কিছু নীরব থেকে বলছে যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমার বলা ঠিক হয়নি। ওনার কাছে যেমন রংপুর, ওনার কাছে যেমন ফেনী, ওনার কাছে যেমন বগুড়া, ওনার কাছে যেমন সাতক্ষীরা, ওনার কাছে যেমন চট্টগ্রাম, ওনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী, তো গোপালগঞ্জেরও তো উনি প্রধানমন্ত্রী। তো এরপরে যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাথে মানে এই সংঘর্ষটা শুরু হয়েছে, তিনি আমাদেরকে এটা নিয়ে খোঁজ খবর করতে বললেন, করতে বললেন। কিন্তু আমরা তো ওনাকে অনুরোধ করলাম, মানে আমি একটু ব্যক্তিত্বের পার্থক্য দেখার জন্য, এই মানে দেখানোর জন্য কথাটা বলছি যে ম্যাডাম এটা একটা আপনার ছাত্রদের পক্ষে আপনার একটা স্টেটমেন্ট করা যায় কিনা, একটা বিবৃতি দেওয়া যায় কিনা। তো আচ্ছা ঠিক আছে, দেখি আমি একটু চিন্তা করেছি। অনেকদিন পর বুঝতে পেরেছি জাতীয় নেতৃত্বের যে অবস্থানটা, এবং সেখানে তা ওই যে অভিভাবকত্বের জায়গাটা, শেখ হাসিনার জন্য কিন্তু উনি বিবৃতি দিলেন মুক্তি চেয়ে, কিন্তু এইখানে উনি স্টেটমেন্ট দিলেন না। কিন্তু তার কাছে ছাত্র এবং সেনাবাহিনী দুটাই তো সমান, দুটাই সন্তানের মতো। এই যে বিবেচনা বোধটা, এই বিবেচনা বোধটা যে কত তীব্র তার মধ্যে কাজ করত, সেটা অনেকদিন পরে বুঝেছি। একেই বলে জাতীয় নেতা। উপলব্ধি, সমাজের সমস্ত মানে কন্ট্রাডিকশনগুলোকে উপলব্ধি করা, বোঝা, এবং কোনটা কি করতে হবে এই বোঝার ক্ষমতাটা যার মধ্যে যত বেশি, তিনি তত সফল রাষ্ট্রনায়ক, তিনি সফল রাজনীতিবিদ, যেটা তার মধ্যে আমরা দেখেছি। আপনাদের মনে আছে যে একবার তার বাসা ঘেরাও করে পুলিশ ওনাকে বের হতে দিচ্ছেন না আন্দোলনে, এটা সম্ভবত 2014 কিংবা 15 আন্দোলনে, 14 সালে। তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিল। তো আমরা তখন অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন, তো আমরা খুব খুশি যে ঠিক বলেছেন ম্যাডাম, বলেছেন। কিন্তু আমরা যখন জেল থেকে বেরিয়ে এসেছিল, আমাদের দেখা হলো, তো ওনাকে আমরা খুব বলছি যে ম্যাডাম এই যে একটা শক্ত কথা আপনি বলেছেন ওই পুলিশ অফিসারকে, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি একটু চুপ করে বললেন, কিছু নীরব থেকে বলছে যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমার বলা ঠিক হয়নি। কেন ম্যাডাম? ঠিকই তো করেছিলেন। যত ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে এসছেন, অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ। এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে নির্বিচারে তারা অকথ্য নির্যাতন করছে। না, সেটা তো সব ঠিকই আছে বলা যায়। দেখো, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা জেলার নাম। আমি একটা জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তো ভালো, তো এইটা এইভাবে বলাটা আমার ঠিক হয়নি। এটা নিয়ে ভাবলাম পরে যে বাহ, কত গভীরভাবে তুমি এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করেছেন, যে এটা আমাদের মাথার মধ্যেও আসেনি। কারণ ওনার কাছে যেমন রংপুর, ওনার কাছে যেমন ফেনী, ওনার কাছে যেমন বগুড়া, ওনার কাছে যেমন সাতক্ষীরা, ওনার কাছে যেমন চট্টগ্রাম, ওনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী, তো গোপালগঞ্জেরও তো উনি প্রধানমন্ত্রী। উনি যেমন ভুরুঙ্গামারির প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানির তো প্রধানমন্ত্রী। আর এটারই মানে উনি এই যে অঞ্চলটি, এই যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে, সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন, তো এটা তো জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয় না। দেখেন কত বিবেচনাবোধ উপলব্ধি। উনি বলছেন যে এটা বলা আমার ঠিক হয়। এই যে নেতৃত্বের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা, শ্রদ্ধা এমনি আসে না, অন্তর থেকে সেটা আসে। কারণ তার অভিজ্ঞতা, তার প্রাজ্ঞ অভিজ্ঞ বিবেচনাবোধ, এই বিবেচনাবোধই তাকে আজকে জাতীয় রাজনীতির এত উচ্চ অবস্থান দিয়েছে।